মূলো শাকগুলো খুব সুন্দর হয়েছে বলো, ঘন হয়েছে খুব। হ্যাঁ একটু ফাঁকা করে দেই। মূলো হচ্ছে, লাল হয়েছে শিকড়গুলো। এখানে কি দু রকমের মূলো আছে, সাদা আর লাল? সাদাও আছে লালও আছে। হ্যাঁ সেটাই দেখে বুঝতে পেরেছি। গোড়া দেখে মূলো গাছের গোড়া দেখলেই বোঝা যাচ্ছে না। হ্যাঁ লাল আর সাদা দু রকমই আছে। সাদা মূলের পাতাগুলো একটু অন্যরকম, আর লাল মূলের পাতাগুলো আর এক রকম। পাতা দেখেও বোঝা যাচ্ছে দু রকমের মূলো। এইগুলো সাদা, এইগুলো হ্যাঁ হ্যাঁ এইগুলো আর সাদা। এইগুলো দেশি। এখানে আবার এক লাইন ধনে পাতা হয়েছে, দেখো কত সুন্দর। হ্যাঁ মা ওই মাথার দিক থেকে কটা ধনে পাতাও তুলবে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাগান থেকে টাটকা মূলো শাক তুলছি। আজকে মূলো শাক ভাজা করব চিংড়ি মাছ দিয়ে, আর তার সঙ্গে চিকেন ভর্তা করব, একটা নতুন ধরনের রেসিপি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রচুর মূলো গাছ হয়েছে, কটা শাক এখান থেকে তুলে নেব, নিলে পরে গাছগুলো ফাঁকাও হবে আর মূলোগুলো বড় বড় হবে। মূলো শাক দিয়ে তাই মূলোর গন্ধ বেরোচ্ছে, দেখেছো মা? হ্যাঁ সবে হয়েছে ছোট ছোট। শাকের সঙ্গে দিলে দারুণ লাগবে খেতে। গাছে একটা পাতিলেবু লাগবে, গাছে আছে কিনা একটু দেখে নি। কই গাছে তো সবে ফুল এসছে, ছোট ছোট কচি জালি লেবু ভর্তি হয়ে গেছে। এগুলো তো ছোট, রস হয়নি। সবসময় তো থাকে, আজকে একটাও পাচ্ছ না খুঁজে, দেখো না খুঁজে একটু পাও কিনা। ও পেয়েছি একটা, এই যে এই তো এই পাশেও হয়েছে, এগুলো এই তো ছোট, হ্যাঁ রস হয়নি। এইটা নেব, এই একটা ওই একটা হয়েছে। এই যে হ্যাঁ এটাই রস হবে, চলো। আর গাছে ভর্তি হয়ে গেছে লেবু, দেখো এই পাশটায় তো ভর্তি হয়ে গেছে, এই পাশটা চলো। কামরাঙা গাছে দেখেছো, কামরাঙা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ তাই তো। গোড়ার থেকে আর উপরে। সেই বাগানে ঘুটে দেওয়া হয়েছে বলে আসা হয় না। শাক তুলে নিয়ে এসেছি, এবার চিংড়ি মাছগুলো কেটে নেব। শীতকালে মূলো শাক চিংড়ি মাছ দিয়ে মূলো শাক যা খেতে লাগবে, কোনো তুলনা হবে না। হ্যাঁ ওই শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মূলো শাকগুলো বেছে বেছে আমি কেটে নেবো এবার। একটু ঘন করে কুচবে, নিচে পড়ে যাবে তো। একটা পেপার পেতে নিতে হতো বটি নিচে। তাও দেখছি আমি, হবে না ওরকম? হ্যাঁ ওটাই ঠিক আছে, ওইভাবেই কচু। এই চিংড়ি মাছগুলো মাথা চাপলেই মাথা বেরিয়ে যাচ্ছে, এই লেজ টিপলে লেজও বেরিয়ে যাচ্ছে। ভালো ছাড়াতে সুবিধা হাত দিয়ে, বলো? হ্যাঁ হাত দিয়ে কাটছি তো, দেখো না। মাথা টিপলেই মাথার খোলসটা উঠে যাচ্ছে, লেজ চাপলেই লেজ বেরিয়ে যাচ্ছে। এই শাক আর চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, মাংসের ভর্তা করার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো, লেবু দিয়ে দেবো, রসুন, আদা, এবার মাংস দিয়ে দেবো। সবসময় তো একই রকম ভাবে মাংস রান্না করে খাই, আজকে চিকেনটা ভর্তা খাবো ভাবলাম, এরকম ভাবে রান্না করছি সেই জন্য।
আপনারা দেখতে থাকুন কিভাবে ভর্তাটা বানাচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার মাংসগুলো তুলে নেব। এবার একটা তার জাল নিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা পোড়াতে দিয়ে দিয়েছি, এবার মাংসগুলো পোড়াতে দেবো। মাংসগুলোর গায়ে একটু পোড়া পোড়া দাগ লাগবে, একটা সুন্দর ফ্লেভার হবে। জোরে জোরে জাল দেব, তাহলে মাংসের গায়ে পোড়া দাগটা লাগবে আর আগুনের তাপটা উপরের দিকে উঠবে ভালো। মাংসগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভর্তা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব। আমি এবার ধনেপাতাগুলো কুচিয়ে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। রসুন, পেঁয়াজ, লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেব। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দেব। ওদিকে মাংসটা ঠান্ডা হতে থাকুক, আমি ততক্ষণ এই রসুনগুলো থেতো করে নেব। আজকে বেশি করে রসুন নিয়েছি শাক ভাজা করার জন্য। শাক ভাজা বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি। লঙ্কা আজকে শাক রান্না করব শুধু রসুন দিয়ে, এবার রসুনটা দিয়ে দেব। টমেটোটা আমি এবার ছাড়িয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নেবো। আজকে একটু অন্যরকম রান্না করেছে রসুনটা দেওয়ার জন্য, দারুণ গন্ধ। ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ, এবার শাকটা ঢাকা দিয়ে রাখবো। মাংসটা এবার আমি এরকম ভাবে ছাড়িয়ে নেব। শাক দেখুন কমে গেছে, শাকের জল বেরিয়েছে মুলো শাকে। শাকটা এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে শাকটা এবার আমি ভাজা করে নেব। শাকে যা জল বেরিয়েছে
এই জলটা টানিয়ে নিতে হবে। মাংসগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার লঙ্কা ভাজার উপরে লবণ নিয়ে নিয়েছি, একসঙ্গে মাখিয়ে নেব। এইরকম চিকেন ভর্তা থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। লাল লাল করে লঙ্কা দিয়ে মাখিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। সরিষার তেল দিয়ে দেবো। এবার একসঙ্গে মেখে নেব। মাখা হয়ে গিয়েছে, এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর লেবুর রস দিয়ে দেবো। তৈরি হয়ে গিয়েছে চিকেন ভর্তা। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। আমার এদিকে মূলো শাকও ভাজা প্রায় হয়ে এসেছে। এবার ধনে পাতা আর লেবু রস দিয়েছি, আর একটুখানি মাখিয়ে নেব। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মূলো শাক ভাজা খেয়ে দেখছি কেমন হয়েছে। গরম গরম ভাত আর মুলো শাক ভাজা দারুণ লাগছে, আর রসুনের একটা গন্ধ বেরোচ্ছে এত সুন্দর। খুব সুন্দর হয়েছে মুলো শাক ভাজাটা। অসাধারণ হয়েছে। সব তরকারির সাথে কাঁচা লঙ্কা হয়। একটু ভাজা লঙ্কা নিলে শাক ভাজা ভালো আরো লাগে। ভালো লাগে। শাক ভাজাটা যা লাগছে দুর্দান্ত হয়েছে শাক ভাজা। নদীর চিংড়িটা দিয়েছি না শাক ভাজায়, ওই জন্য দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে। এবার ভর্তাটা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। সুন্দর করে তো মাখালাম ভর্তাটা, খেয়ে দেখো আগে। দারুণ লাগছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর টমেটোটা পুড়িয়ে দেওয়া হয়েছে, একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে, আর লেবুর রস দিয়েছি, দারুণ হয়েছে খেতে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর হয়েছে।